মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণা, পর্ণা বল। এখন কিন্তু একদম নয়, আমি কিন্তু বারণ করছি। এখন কিন্তু কিছু হবে না, আমি বলে দিচ্ছি। না, কাছে আসে সমস্যাটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ? না না, এখন অফিস আছে, অফিস যাবে না তুমি আজকে। কি পাগলামি করছো বলো তো? আরে অফিস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন? অফিস আছে, বাবা অফিস আছে, অফিস যাবে না, অফিস যাবে না তুমি দূরে যাবে। সৃজন, সৃজন, আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো মাকে, এক্ষুনি ডাকবো। তুমি পালাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আরে বাবা তুমি কি হলো সৃজন? লাগলো? দেখেছো তো, এই জন্য বারণ করি। কোথায় লাগলো দেখে? সৃজন দত্তের হাত থেকে পালাবে? হ্যাঁ, অনেকদিন পর তুমি সালোয়ার কামিজ পরেছো, এটা পরলে না তোমার হেভি লাগে। সৃজন, এখন তো শীতকাল, আর এটা না সালোয়ার কামিজ নয়, কুর্তি। শাড়ি পরলে ঠান্ডা লাগে। হ্যাঁ, আজ সত্যি একটু বেশি ঠান্ডা পড়েছে, তাই তো বলছি তোমাকে তুমি অফিসে যেও না। আজ তুমি কম্বল মুড়ি দিয়ে বাড়িতে বসে থাকো। হ্যাঁ, আর আমি তোমার কি করো না তুমি? যাও, কি আর বলবো, ভালো লাগে না। কিন্তু তুমি এভাবেই যাবে? কেন? তুমি তো আমাকে বললে যে আমাকে সালোয়ার কামিজ পরলে ভালো লাগে। সে তো এখনো ভালো লাগছে, কিন্তু ওড়না ছাড়া না। না 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 পর্ণা, ওড়না গায়ে না দিলে না কেমন একটা যেন লাগে, ভালো লাগে না। সৃজন, এটা আবার কেমন কথা বলো তো? আর এটা তো সালোয়ার কামিজ নয়, এটা তো কুর্তি, এটার সাথে ওড়না যায় না। শোনো পর্ণা, অত শত আমি বুঝি না, মোদ্দা কথা ওড়না না নিলে ব্যাপারটা ভালো লাগে না। তুমি কিছু একটা নিয়ে নাও, কিছু একটা নিয়ে নাও, ভালো হবে। আমি বলছি, আমার কথা শোনো। বাবু, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি রাত্রিবেলা বউকে নাইট ড্রেস গিফট করছো, আবার সকালবেলা ওড়না কোথায় বলছো? আরে নাইট ড্রেস পরেছো তুমি আমার সামনে, আর এটা পরে তুমি রাস্তায় বেরোবে, আকাশ পাতাল তফাৎ, বুঝেছো? আমি আমার বউকে সব রকম ভাবে দেখবো, তাই বলে বাকিরাও। আচ্ছা আচ্ছা হয়েছে, আমি তো এটার উপরে সোয়েটার পরবো, তাহলে হবে তো? আরে সেটা তো আগে বললেই পারতে। হ্যাঁ, তবে এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি সবসময় এভাবে আমার জামা কাপড় নিয়ে কথা বলবে না। আচ্ছা সৃজন, ড্রেসটা তো মানুষের চয়েস, যার যেটাতে কমফোর্টেবল লাগবে সে সেটাই পরবে, সেটা নিয়ে তুমি কেন কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই সে ভদ্রতার সীমা লঙ্ঘন করবে না, কিন্তু তাই বলে তুমি। দেখো পর্ণা, অত সূক্ষ্ম কথা আমি বুঝি না। আমি আমার বইয়ের জামা কাপড় নিয়ে কথা বলবোই, সে তুমি যাই বলো, আমি এরকম। আর তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, ব্যাস। টাটা। যে কোনো একটা অফিসের পরিবেশ বলো বা কাজকর্মের প্যাটার্ন বলো, সবটাই নির্ভর করে আমাদের অফিসে যে লোকগুলো কাজ করছে তারা কি ধরনের লোক। আর আমি এই রোজ খবরের চিফ এডিটর হয়ে কখনোই চাইবো না যে দু একটা লোকের জন্য আমাদের রোজ খবরের বদনাম হয়ে যাক। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পারছো আমি কি কারণে এই কথাগুলো বলছি। আমি আমাদের এমপ্লয়ি তানিয়াকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছি। স্যার বলছি, আপনি ওকে আরেকটা সুযোগ দিলে পারতেন। প্রশ্নই ওঠে না পর্ণা,
দেখো, এর আগেও তানিয়া সম্বন্ধে আমার কাছে অনেক ইনফরমেশন এসেছে, সেগুলো আমি এড়িয়ে গিয়েছি, ইগনোর করেছি। কিন্তু এবার ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। দেখো, আমি কখনো চাইবো না যে একটা পচা আপেলের জন্য আমার বাস্কেটের বাদবাকি আপেলগুলো পচে যাবে। সো আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। হ্যাঁ স্যার, আমিও আপনার সঙ্গে একমত। এরকম একজন মানুষের সঙ্গে কাজ করাটাও কিন্তু খুব প্রবলেমের। একদম ঠিক। যাই হোক, এই ম্যাটারটা মিটে গেল। নেক্সট টপিকে এবার আমরা যাই। তোমরা শুনলে খুশি হবে যে আমরা একটা সরকারি প্রজেক্টের কাজ পেয়েছি এবং সেটাকে কভার করব আমরা। তো এই বিষয়ে আমি তোমাদের সবাইকে একটু বুঝিয়ে বলতে চাই, সেই জন্যই তোমাদেরকে এখন আমি এখানে ডেকেছি। বাহ, এটা তো দারুণ ব্যাপার স্যার। আপনি বলুন না, আমরা সব নোট করে নিচ্ছি। বিশ্বাস করো বন্যা, তোমায় ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারছি না। আমি তোমায় ফোনটা করছি, ফোনটা ধরো। সব জায়গায় শুধু তুমি আর তুমি। কেটে দিল কেন? না না, তোমায় ফোনটা ধরতেই হবে পর্ণা, তোমাকে জানতেই হবে। তোমাকে ছাড়া আমার পাগল পাগল লাগছে। প্লিজ প্লিজ পর্ণা, ফোনটা ধরো। ধুর বাবা, এতবার ফোন করছি, দেখেও ফোনটা ধরছে না। ঠিক আছে, আমিও ছাড়বো না, আমি ভিডিও কল করব। এই কি, ভিডিও কল করছি দেখেও ফোনটা ধরছে না? কি ব্যাপার পর্ণা? ইয়েস স্যার। বারবার ফোন আসছে তোমার? সরি স্যার। প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। চক্রু দাদা গো, মানুষটার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? অফিসে ভিডিও কল করছে কেন? ধুর, সারাদিন নয় অফিস, নয় এর সমস্যা ওর সমস্যা। এতবার ফোন করছি, ভিডিও কল করছি, একবারও ফোনটা ধরা গেল না। পুরো মুডটাই বিগড়ে দিল। এখনো অব্দি একটা কল ব্যাকও করলো না পর্ণা, অদ্ভুত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।